হামের প্রকোপ ও সংক্রমণের আরো খবর জানবো। গাজীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, হামের প্রকোপ কতটা তো তা জানাবেনি, এবং টিকা কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা? শাকিল, আপনাকে হাসপাতাল তথ্য দিয়ে আগে আসলে শুরু করে গেল 24 ঘন্টায় গাজীপুরে হামে আক্রান্ত হয়ে 28 জন শিশু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এবং 24 ঘন্টায় এই হাসপাতাল থেকে 13 জন রোগী ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 390 জন রোগী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাছাড়া আপনি জানেন যে দেশব্যাপী কিন্তু হাম এবং রুবেলা যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচি শুরু হওয়ার কারণে চিকিৎসকরা আশা করছেন যে পরিমাণ আসলে হামের রোগীর সংখ্যা বাড়ছে, সেটি আসলে নিয়ন্ত্রণ আসবে, সেটি তারা আসলে আশা করছেন। তো দীর্ঘদিন আসলে টিকা না দেওয়ার কারণে যে রোগীর সংখ্যা বেড়ে গেছে সেটি নিয়ন্ত্রণ হবে। তো আমরা যেটি দেখছি, বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। আপনাকে শুধু আমি যে পরিসংখ্যানটি বলেছি সেটি কিন্তু একটি হাসপাতালে পরিসংখ্যান, অর্থাৎ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত রোগী ভর্তি হচ্ছে সেই এক হাসপাতালে শুধু 24 ঘন্টা 28 জন ভর্তি হচ্ছে। এর বাইরেও কিন্তু বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাছাড়া টঙ্গীতে আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালেও কিন্তু রোগী ভর্তি হচ্ছে। তো এ নিয়ে আসলে যে সংখ্যাটা বলছিলাম, এই সংখ্যার বাইরেও কিন্তু রোগী আক্রান্ত হচ্ছে, সেটি আমরা নিশ্চিন্ত বলতে পারছি। তবে হাসপাতাল সূত্র যেটি বলছেন, গাজীপুরে কিন্তু কোনো রোগীর মৃত্যু নেই, সেটি হলো আশা সংবাদ। তো আসলে কত দিন নাগাদ এই সংক্রমণ ব্যাধি আসলে নিয়ন্ত্রণে আসে সেটি এখন দেখার বিষয়। তবে আমরা যেটি দেখছি, বিভিন্ন উপজেলায় সেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সকাল থেকেই বিশেষ করে শিশুদের নিয়ে আসা হচ্ছে হাম এবং রুবেলা টিকা দেওয়ার জন্য। তো এই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা দেওয়া হচ্ছে এবং এই টিকাদান যদি কর্মসূচি অব্যাহত থাকে তাহলে হয়তোবা কিছুদিনের ভেতরে সেই সংখ্যাটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, এমনটি ধারণা করা হচ্ছে। তো এই ছিল গাজীপুর থেকে টিকাদান কর্মসূচি এবং হাম আক্রান্ত রোগীর সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে হামের প্রকোপ ও সংক্রমণের খবর আমরা এতক্ষণ জানছিলাম।